করছি প্রিয়াঙ্কা রায়। বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল সিলেট সহ সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণী সভায় এর সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল খান। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এবছর সিলেট নগরীতে 430টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে 347টি মসজিদে এবং 83টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলার বিভিন্ন উপজেলায় 2569টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদে হবে 2099টি এবং ঈদগাহে হবে 470টি ঈদ জামাত। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে 700 বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খান। এছাড়া নগরীর কুদরতুল্লাহ জামে মসজিদে পৃথক 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30, 8:30 ও 9:30টায়। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল 8টায় এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা জামে মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহির দরগা জামে মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এদিকে পবিত্র ঈদ উল ফিতর নির্বিঘ্নে উদযাপন করতে জেলা প্রশাসন ও সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দিষ্ট পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্য মাঠে কাজ করবেন। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সপরিবারে গন্তব্যে ছুটছেন মানুষ। সিলেট রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে এখন বাড়ি ফেরা মানুষের ভিড়। ঈদের ছুটিতে অগ্নিকাণ্ড সহ অন্যান্য দুর্ঘটনা রোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এক বিজ্ঞপ্তিতে যারা জানায়, ঈদের ছুটিতে শহরের বাসা ত্যাগের পূর্বে বৈদ্যুতিক সুইচ, গ্যাস ও পানির লাইন বন্ধ আছে কিনা তা নিশ্চিত হতে হবে। এছাড়াও ঈদের ছুটিতে শিল্প কারখানা সহ সরকারি বেসরকারি অফিসের প্রতিটি ফ্লোরে বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখা ও নিরাপত্তা প্রহরী নিয়োজিত রাখার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সড়ক পথে যাত্রাকালে নিরাপত্তার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও নৌপথে যাত্রায় নিরাপত্তার ব্যাপারে নৌযান চালক ও যাত্রীদের বেশ কিছু পরামর্শ দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্য অনুযায়ী দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকার দেশের দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশের মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত স্মার্ট ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়তে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। গতকাল সিলেট কদমতলী বাস টার্মিনালে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্সের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ডক্টর মোমেন সিলেট শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্টদেরকে উন্নয়ন কার্যক্রম যথাসময়ে শেষ করার নির্দেশনা দেন। পবিত্র ঈদ উল ফিতরের 2 দিন পরই সিলেট সহ দেশব্যাপী উদযাপিত হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এবার ঈদ ও বৈশাখ একই সময় হওয়াতে বাড়তি মাত্রা পাচ্ছে উৎসবের রঙে। ঈদ বৈশাখকে কেন্দ্র করে সেরে নেওয়া হয়েছে প্রস্তুতিও। এদিকে পহেলা বৈশাখের আগের দিনে পালিত হবে বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসাবে পুরাতনকে বিদায় এবং নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান উৎসবের আয়োজন। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হচ্ছে নানান কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, মেলা, দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা। নগরী সহ জেলার সকল উপজেলা পর্যায়েও আয়োজন করা হচ্ছে অনুরূপ কর্মসূচি। এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গতকাল ছিল 9 এপ্রিল, সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে তৎকালীন সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল, যা বর্তমান শহীদ শামসুদ্দিন হাসপাতাল, এখানে পাকিস্তানিদের নৃশংসতায় চিকিৎসক শামসুদ্দিন আহমদ সহ 7 জন শহীদ হন। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল দুপুরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খেলার খবর ফুটবল। গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর বাগলা
ফুটবল একাডেমির আয়োজনে আলামিন অ্যান্ড আরাফাত নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টে স্বর্ণালী ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল রাতে স্থানীয় মাঠে স্বর্ণালী ক্রীড়া সংস্থা 2-1 গোলে পানিয়াগা ফুটবল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 48টি ফুটবল দল অংশ নেয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:16। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5:36 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:13। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকাল 4:30। বাংলাদেশ বেতার সিলেট নিয়মিত ইবাদত